নমস্কার বন্ধুরা, জবাবদিহি সাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, মানে তোমাদের ফুড সাপ্লাই অ্যান্ড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশনে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে খুবই ভালো একটি ইনফরমেশন, নতুন একটি বিজ্ঞপ্তি এবং 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন জানাতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে কিন্তু কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন জানাতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস সহ A to Z যাবতীয় আলোচনা করে দেখাবো যে কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যে সমস্ত প্রার্থীর বয়স মিনিমাম 18 বছর হয়ে গিয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখো, তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এটা হলো সে অফিসিয়াল নোটিফিকেশন, যে নোটিফিকেশন তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবনের পক্ষ থেকে জারি হয়েছে। সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে যে food.wb.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে তোমাদের ক্লিক করতে হবে, যেখান থেকে নোটিফিকেশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আশা করি এইটুকুটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটার বিষয়টা। তো দেখো, এখানকার সিলেকশন প্রসেস কি রয়েছে। তো বন্ধুরা, এখানে যে সিলেকশন প্রসেস আছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করানো হবে। কোনো রকমের রিটেন টেস্ট তোমাদের দিতে হবে না, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তুমি এখানে নিযুক্ত হতে পারবে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকের জন্যই সেই একই সুযোগ রয়েছে। কোনো রকমের রিটেন টেস্ট থাকছে না, সরাসরি তোমাদের যেই কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের ওপর বেস করে একটা শর্টলিস্ট তৈরি হবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেখানে তোমাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সেগুলোর ফটোকপিস অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মে একটা জেরক্স কপি সঙ্গে রেখে দেবে, সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো অ্যাপ্লিকেশন দেখো, এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন আগে থেকে জমা হবে না। অ্যাপ্লিকেশন তোমাদের সরাসরি ইন্টারভিউ যেদিন সেদিনই নেওয়া হবে। 4/8/2025 থেকে 8/8/2025 এই তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে। মানে 4 তারিখ থেকে আগস্টের শুরু করে আগস্টের 8 তারিখ পর্যন্ত, মানে আগস্টের 8 তারিখ হচ্ছে ইন্টারভিউর লাস্ট ডেট। এই 8 আগস্টের মধ্যে তোমাকে যে কোনো একটা দিন বেছে নিতে হবে এবং সেই দিন তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সেই দিনই, এই 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে যে কোনো একদিন তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে এবং সেই দিনই ইন্টারভিউ হবে। অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে থাকবে, সেগুলোর ফটোকপিজও সঙ্গে থাকবে। তো অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের ফার্স্ট অফ অল থাকছে একটি ফটো আটকানোর জায়গা। তো সেখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না। তো সেই রকম একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটির জন্য কি কি করতে হচ্ছে। তো ফার্স্টে অ্যাপ্লিকেন্টের নাম। তো ফার্স্টে দেখো, তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম থাকবে। তো অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নাম রয়েছে সেই নামটাই তোমাকে দিতে হবে। তারপরে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম। তো তোমার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন, সেটা বাবা হোক, কারোর হাজব্যান্ড হতে পারে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, কারণ এখানে ছেলে মেয়ে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই জন্যই তারা প্রত্যেকেই এখানে তাদের গার্জেনের নাম যার যে যেটা দিতে চায় দেবে।
এবার ডেট অফ বার্থ এনক্লোজ ডকুমেন্টস। তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট তোমাকে দিতে হবে। তো তার জন্য কিছু ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে। জেন্ডার, এখানে মেল ফিমেল বোথ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অবশ্যই তোমার ডকুমেন্টস দিতে হবে। তো অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড কিংবা ভোটার আইডি দিতে পারো, এবং যেই ডকুমেন্টসটাই দেবে সেই অনুযায়ী তোমার ভিলেজের নাম থাকবে, পোস্ট অফিস থাকবে, পুলিশ স্টেশন থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, পিনকোড থাকবে। তো এইভাবে সমস্ত ডিটেলস অ্যাড্রেসের এখানে তোমাকে বসাতে হবে। মোবাইল নাম্বার, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে তোমাদের আধার কার্ডের নাম্বার দিতে হবে, আর এখানে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ যেটা থাকবে সেই মোবাইল নাম্বারই দেবে, কারণ ইন্টারভিউ দেওয়ার পরে সিলেকশন প্রসেসের ইনফরমেশন হয়তো সেই মোবাইল নাম্বারের মাধ্যমেই তোমার দেওয়া হবে। মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেল আইডি, এবং আধার কার্ডের জায়গায় অবশ্যই তোমার ভ্যালিড আধার কার্ডের নাম্বারটা দেখে দেখে এখানে বসাতে হবে। এবার এখানকার যে বেসিক কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। তোমার বেসিক এখানে তোমার মিনিমাম গ্র্যাজুয়েশন হতে হবে। তো সেই জন্যই এখানে গ্র্যাজুয়েশন থেকেই তোমার স্টার্ট হচ্ছে। গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটির আন্ডারে, ইয়ার অফ পাসিং কি, পার্সেন্টেজ কত, সেই ইনফরমেশন, এবং তারপরে তোমাদের কম্পিউটারের নলেজ যদি থাকে তাহলে সেই ইনফরমেশন, অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন থাকলে সেই ইনফরমেশন তোমাকে এক এক করে বসাতে হবে। তো এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে যে তুমি কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে ইনভলভ রয়েছো কিনা। তো অবশ্যই থাকা যাবে না, তো তার জন্য তোমাকে নো করতে হবে। আর যদি বাই এনি চান্স থেকেও থাকে তাহলে তোমার কমপ্লিট ডিটেলস তোমাকে বসাতে হবে। করার পরে তোমাকে এখানে একটা সিগনেচার করতে হবে, অ্যাপ্লিকেন্টের সিগনেচার চাওয়া হয়েছে। তো রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে। আর এখানে ডেটের জায়গায় অবশ্যই ডেট দেবে যেই দিন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, কারণ এখানে 4/8/2025 থেকে তোমার 8/8/2025 এই তারিখ পর্যন্ত ইন্টারভিউ ডেট রয়েছে। তো তার মধ্যে তুমি যেই দিনটা যাবে সেই দিনের ডেটটাই তোমাকে বসাতে হবে। এবার এর সঙ্গে তুমি কি কি ডকুমেন্টস দেবে দেখে নাও। তো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট অবশ্যই তোমাকে দিতে হবে এজ প্রুফ হিসাবে। তারপরে দেখো আধার কার্ড কিংবা ভোটার আইডি তুমি দিতে পারো অ্যাড্রেস প্রুফ হিসাবে। দেন তোমার যদি কিছু কাস্ট সার্টিফিকেট থাকে, মানে ধরো SC ST OBC যদি থেকে থাকে, তাহলে সেই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের তোমার এখানে গ্র্যাজুয়েশন যেহেতু, তো তুমি চাইলে মাধ্যমিক থেকে একেবারে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকেরও সেম, এবং গ্র্যাজুয়েশনের সমস্ত সেমিস্টার ওয়াইজ যা মার্কশিট ডকুমেন্টস রয়েছে সবটাই তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হচ্ছে, এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। তাই অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। তারপরে দেখো এখানে তোমাকে করতে হবে কি, এই ডকুমেন্টসগুলোই আবার অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া ডকুমেন্টসে কিন্তু কোনো রকম ভ্যালিডিটি থাকে না। আর আরেকটি বিষয়, এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটি জেরক্সের নিচে একটা সিগনেচার থাকবে, সেলফ অ্যাটাস্টেড করবে, ডেট দেবে, দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে যাবে। তো এখানে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ না থাকলে আবেদন করতে পারবে না। এবং ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অনেক মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে কমার্সে, বিকজ তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে তোমার মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 50 বছর, বিকজ এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে, সেই জন্য ম্যাক্সিমাম এজ লিমিটটাই রাখা হয়েছে। এবং 1/7/2025 অর্থাৎ 1 জুলাই অনুযায়ী তোমার বয়সটিকে হিসাব করা হবে। আর ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, কোনো রকম ক্রিমিনাল কেসেসের সঙ্গে যুক্ত থাকা যাবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যা বললাম এইটুকু কোয়ালিফিকেশন থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে সেই ঠিকানার কথা, যে ঠিকানায় তোমাকে যেতে হবে, এই ঠিকানাটাতে কিন্তু তোমাকে যেতে হবে। যে দিনগুলো বললাম সেই দিনগুলোতে তোমাকে কিন্তু যেতে হবে।
এই ঠিকানায় তোমাকে উপস্থিত থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।